Thank you so much for your kind words, Rashid Appa, and thank you for inviting me in this forum. Special thanks to Resham Bhai and all the speakers. অনেকগুলো ইস্যু এখানে এসছে। আমরা একটু ছোট্ট করে একটা মিনিট আমি জাস্ট বলবো যে আমাদের এই আন্দোলনের শুরুটা যখন হয়েছিল কোটা রিফর্ম থেকে জার্নি সো ফার, সেটা নিয়ে একটা মিনিট একটু বলতে চাই। সো when it was just a mere quota reform, I was not associated with that reform, কারণ ওই মুভমেন্টের সাথে অ্যাসোসিয়েট হওয়ার মতো এমন কিছু ছিল না। অনেস্টলি স্পিকিং, এটা খুবই একটা ন্যারো মুভমেন্ট ছিল। কিন্তু দ্য মোমেন্ট আমাদের যে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট উইং অ্যাটাক করলো স্টুডেন্টদের উপরে, আমাদের পুলিশ ফোর্স অ্যাটাক করলো এবং আবু সাইদকে আমরা দেখলাম লাইভ, তাকে কিভাবে অলমোস্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মারা হলো। দিজ আর দ্য ইনসিডেন্ট দ্যাট ট্রিগার্ড আস। আমরা পরের দিন আশুরার বন্ধ ছিল, ন্যাশনাল টিভিতে প্রাইম মিনিস্টার জিনিসটাকে একটু ঠান্ডা না করে জিনিসটাকে আরো অন্যদিকে নিয়ে গেলেন, এবং তারপরের দিন আমরা দেখলাম প্রতিটা প্রাইভেট ইউনিভার্সিটি, ইন পার্টিকুলার আমার ইউনিভার্সিটি ব্র্যাকের সামনে একটা পিসফুল ডেমনস্ট্রেশনও করতে দেওয়া হলো না। শুরু থেকে হেভিলি এটাকে টার্গেট করা হলো নানা রকম আর্মস এন্ড অ্যামিনিশন দিয়ে। তো আমরা চোখের সামনে দেখলাম কয়েকটা স্টুডেন্ট মারা গেল, মেনি ওয়ার ইনজিওর্ড। সো ইট ওয়াজ আ রিয়েলি ট্রমাটিক এক্সপেরিয়েন্স ফর অল অফ আস। এবং তারপর থেকে এই আন্দোলনটা শুধু পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক ছিল না, এটা শুধু স্টুডেন্টদের মধ্যে ছিল না, প্রাইভেট, পাবলিক, স্কুল, কলেজ, এন্ড এভরিওয়ান গট ইনভলভ। ওই দিন রাত থেকে আমাদের ইন্টারনেট নাই, আই ওয়াজ ডেসপারেট টু রিচ আউট পিপল আউটসাইড। এবং তাদের যে হেল্প আমরা পেয়েছি, তারা যে শুরু থেকে যেভাবে এক্স, যেটা টুইটার, সেটাতে যেভাবে অ্যাক্টিভলি বিভিন্ন ইস্যু রেজ করেছে, আমাদের উপর কিভাবে ব্রুটালিটি হচ্ছিল সেগুলোকে তুলে ধরেছেন, দ্যাট ওয়াজ কমেন্ডেবল। সো স্পেশাল থ্যাঙ্কস গো টু অল অফ ইউ, আপনারা যারা দেশের বাইরে থেকে এত কষ্ট করেছেন। এন্ড আই কেম অ্যাট মেনি পিপল, বিভিন্ন সলিডারিটি মুভমেন্টের সাথে আমার যোগাযোগ হয়েছিল সেই সময়টাতে যখন নেট রিস্টোর হলো। তারপর আমি দেখেছি যে কেউ কেউ, একটা ছেলের সাথে আমার কথা হচ্ছিল, হিজ এ ফুল টাইম ওয়ার্কার, ও জার্মানিতে। ও বলছিল যে ভাইয়া, আমি এখন ফুল টাইম অ্যাক্টিভিস্ট, পার্ট টাইম ওয়ার্কার। সো দিস ইজ দ্য লেভেল অফ ডেডিকেশন উই হ্যাভ সিন ফ্রম ইউ গাইস। সো থ্যাংকস আ লট। সো এটা শুধু আমাদের আন্দোলন ছিল না, এটা আমাদের স্ট্রাগল ছিল না, আপনাদের সবাই যার যার ক্যাপাসিটি থেকে এখানে আমাদের এসেছেন। সো নেক্সট ইস্যু, আমাদের ওয়ে ফরওয়ার্ড। আমাদের এখানে অনেকগুলো ইস্যুস আছে, বাট এতদিন পর আমরা যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, আমাদের সবার মধ্যে একটা ইন্সপিরেশন তৈরি আছে, এবং সেটা হলো রিফর্মের অ্যাসপিরেশন। আমরা অনেকগুলো রিফর্ম দেখতে চাচ্ছি। তার মধ্যে ইকোনমিক রিফর্ম, অফকোর্স অশ্বিক ভাই খুব সুন্দর করে অনেকগুলো ইস্যু বলেছেন, সাফাত ভাইও দু একটা ইস্যু তুলে এনেছেন। সো এর ছাড়াও আমাদের ইলেকট্রাল রিফর্ম খুবই নেসেসারি, যেটা সাইদ বলছিল যে ও 27 years বাট হি কুডন্ট কাস্ট এ ব্যালট ইয়েট। আমাদের তিনটা ইলেকশন ছিল ফার্সিক্যাল। সো আমাদের কনস্টিটিউশন রিফর্মের ইস্যুস এসেছে, সেগুলো কিভাবে করা যায়, কতটুকু করা যায়, সেগুলো আমাদের দরকার আছে। কারণ কনস্টিটিউশন কিছু কিছু রিফর্ম আমাদের এজেন্ডা পুশ করতে হবে। যেমন আমাদের যদি পুলিশ অ্যাক্ট অফ 1861 বলি, সেই কলোনিয়াল রুলটাই, এটা কিন্তু আমাদের এখনো অ্যাডপ্ট করা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের জন্য। এবং এই রুলের আন্ডারে কি আছে, যে কোনো ধরনের এখানে স্টেট আর গভর্নমেন্টকে সেপারেট করা নাই। সো গভর্নমেন্ট যদি কোনো ইলেজিটিমেট ইলিগাল অ্যাকশনও নিতে বলে, দে আর বাউন্ড টু টেক ইট। সো ইদার তারা এটা মানবে অথবা তাদেরকে রিজাইন করতে হবে। এই ধরনের অপ্রেসিভ যে ল গুলো এখন আমাদের আছে, ব্রিটেনে এগুলো অনেক আগে অ্যাবলিশ হয়ে গেছে, ইভেন ইন্ডিয়া পাকিস্তান অ্যাবলিশ হয়ে গেছে, বাংলাদেশে কিন্তু এখনো হয়নি। ডিএসএ অ্যাক্টের মতো ড্রাকোনিয়ান অ্যাক্ট, যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এগুলোর জন্য আমরা কথা বলতে পারিনি। যারা একটু বলেছে তাদেরকে নানাভাবে এই অ্যাক্টের আন্ডারে নানাভাবে অপারেশনের শিকার হতে হয়েছে। আব্দুল্লাহ রাইটলি বলছিল কিভাবে আমাদের মুশতাক ভাইকে এটার জন্য জেলে যেতে হয়েছে, ইভেনচুয়ালি হি ডায়েড ইন জেল। এছাড়াও আমাদের অনেকগুলো ইস্যুস আছে যেগুলো আমরা বলা খুব দরকার। প্রথম কথা, ইলেকট্রাল রিফর্ম, ইট ইজ এ মাস্ট, এটা করতেই হবে। সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্মটাও আমাদের খুব জরুরি। আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যেভাবে দলীয়করণ, স্বজনপ্রীতি এগুলো দেখেছি, এতে যে ম্যারিটোক্রেসির রোলটা শুধু যে জব পাওয়ার ক্ষেত্রে একটা হিন্ড্রেন্স ছিল, কোটা রিফর্ম সেটা তো হবেই, কিন্তু হবার পরে আমরা যেই ধরনের অনেক দেখেছি যে কোনো ট্রান্সপারেন্সি ছিল না, কোনো ধরনের প্রমোশন পলিসিতে ঠিকভাবে মানা হয়নি, যাদের দলীয় পরিচয় তাদেরকে এগিয়ে নেওয়া হয়েছে, এই জন্য অনেকটাই আমাদেরকে সাফার করতে হয়েছে।
আমাদের মিডিয়া রিফর্ম খুব জরুরি। আমাদের মিডিয়ার রোল ডিউরিং দিস মুভমেন্ট ওয়াজ সো ব্যাড, আপনারা এটা কি বলবো, ইট ওয়াজ ট্রুলি ফ্রাস্ট্রেটিং। ইভেন খুবই। আমাদের জুডিশিয়ারি, থ্যাংক ইউ, জুডিশিয়ারি, আমাদের জুডিশিয়ারিতে আমাদের সিভিয়ার চেঞ্জ দরকার। আমরা কিছু কিছু চেঞ্জ অলরেডি দেখেছি, আমাদের অ্যাপিলেট ডিভিশনে সেই চেঞ্জ গুলো এসেছে। আমাদের ইন্টার কারাপশন কমিশন, যেটা আবসাদ আব্দুল্লাহ বলছিল, সেটাও খুব জরুরি দরকার। কারণ ইন্টার কারাপশন কমিশন যদি আমরা প্রপারলি এস্টাবলিশ না করতে পারি, এটাকে যদি আমরা ঠিকভাবে করতে না পারি, তাহলে হয়তো যে র্যাম্পেন্ট করাপশন হয়েছে সেগুলো আমরা ডিল করতে পারবো না। সো এডুকেশনাল রিফর্মটাও আমাদের খুব দরকার বিভিন্ন ইনস্টিটিউশনের ক্ষেত্রে, টার্সিয়ারি, সেকেন্ডারি এবং প্রাইমারি। এছাড়া আমাদের পলিসির অনেক রকম ইস্যুস আছে, সেগুলো আর সময় আমাদের হচ্ছে না দেখে আর বাড়াতে পারছি না। বাট ইমিডিয়েট যে রিফর্ম, মুশফিক ভাইয়ের মতো আমি একটু শর্ট টার্ম রিফর্মের কথা বলতে যদি আসতে চাই, আমাদের ইমিডিয়েট রিফর্মের মধ্যে আমাদের ব্যাংকিং সেক্টর রিফর্মটা খুব জরুরি ভাবে দেখতে হবে। এবং আমাদের ইনফ্লেশনে, কোনো ফুড ইনফ্লেশনের প্রেশার যেন তৈরি না হয়। কারণ কিছু কিছু অলিগার্কের কাছে এই কমোডিটি মার্কেটটা কন্ট্রোল হচ্ছে। ওদেরকে আমাদের কিভাবে কি করলে কি করা যায় সেগুলো নিয়ে খুব দ্রুত টাস্ক ফোর্স করে আমাদের ব্যবস্থা করতে হবে। কারণ এখনো আমাদের লাইন অফ ক্রেডিট ওপেন না, আমাদের এলসি ব্যাপারগুলো ক্লিয়ার না। সো আমাদের ফুড যদি আমি ফিউচার মার্কেট থেকে নিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় আছে, খুব জরুরি ভিত্তিগুলো দেখার দরকার আছে। তারপর আসবে ট্রাফিক রুল। ট্রাফিক রুলের মতো সিম্পল জিনিস আমাদের আহ, আমাদের স্টুডেন্টদেরকে করতে হচ্ছে। আমাদের ডিজিটাল বাংলাদেশ বলে আমরা 15-16 বছর ধরে এত কথা বলেছি, কিন্তু কোনো ট্রাফিক লাইট নাই, কোনো ট্রাফিক রুল নাই। আমাদের হাতের সিগনালে ডানে বামে করে করতে হচ্ছে। এই জিনিসগুলো খুব ইমিডিয়েটলি, খুব ইজিলি করা যায়, এগুলো করার দরকার আছে। আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বিসেকের রিফর্মেশন দরকার আছে। আমাদের এর সাথে যেগুলো হয়েছে, যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এবং আমাদের রিসেন্ট মুভমেন্টে যতগুলো কিলিং হয়েছে, এর আগে ভিডিও কিলিং হয়েছে, এগুলোর জন্য প্রপার জুডিশিয়াল এনকোয়ারি দরকার হবে। এবং সেগুলোর একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রান্সপারেন্ট ট্রায়ালও এনশোর করা দরকার। সো আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুভমেন্টের সাথে থাকার জন্য। এটা আমাদের জাস্ট শুরু। এখন আমাদেরকে এই রিফর্ম এজেন্ডাগুলো পুশ করার জন্য, যেটা সাফওয়াত ভাই বলছিলেন যে অনেক এক্সপার্টের দরকার হবে, সেই সাপোর্ট গুলো আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা এই এজেন্ডা গুলো সামনে নিয়ে এগোতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।